আমরা ভাতের জন্য অপেক্ষা করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো। আমার এই ব্লগটি বেশ অনেক দিন আগের একটি ব্লগ, মাঝখানে আমার কিছু ব্লগ দেওয়া হয়েছিল, আর এই ব্লগটি যে দেওয়া হয়নি সেটা আমি একদমই ভুলে গিয়েছিলাম। তো আমি আজকে এই ব্লগটি দিয়ে দিলাম। ওই টাইমে অনেক বেশি শীত ছিল, আর ওই টাইমে এসেছিল আমার ছোট আপুরা। তো আমি সেই দিন সন্ধ্যা নাস্তার জন্য তৈরি করেছিলাম সেমাইটা আজকে আমি ভেজে নিচ্ছি। মাঝে মধ্যে এরকম ভাজা সেমাই খেতে কিন্তু বেশ ভালো লাগে। প্রথমে আমি অল্প পরিমাণে তেল আর ঘি অ্যাড করেছি, যেহেতু আমার কাছে বেশি পরিমাণে ঘি নেই। সেই সাথে অ্যাড করেছি গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা আর কিছু কোরানো নারিকেল, কিশমিশ, সেই সাথে পরিমাণ মতো চিনি এবং লবণ। সব কিছু দেওয়ার পর আমি সিদ্ধ সেমাইটা অ্যাড করেছি। এখন সেমাইটা নেড়ে ছেড়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই তো এখন সেমাইটা ভাজা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ছোট ছোট বাটিতে বেড়ে নিচ্ছি। যেহেতু বাসায় এখন পিচিদের সংখ্যা বেশি, সেই জন্য আমি অল্প অল্প করে বাটিতে বেড়ে দিচ্ছি। এই তো তোমরা কি জন্য বসে আছো? তো ভাত তো আজকে পাবে না। আমরিন, তুমি মাথায় কি দিয়েছো? মিহা, আইসা, তুমি হা করে কি দেখতেছো? মুস্কান, ফ্রি। আমরা ভাতের জন্য অপেক্ষা করতেছি। ওই দিন বাসায় হঠাৎ করে গ্যাস চলে গিয়েছিল, সেজন্য আমরা কোথায় রান্না করব কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এরপর দেখলাম আমার একটা খুবই পুরাতন মাটির চুলা রয়েছে, ওটাতে রান্না করে নিচ্ছি। এমনিতে আমরা অনেকদিন ধরে চাচ্ছিলাম যে আমরা একটু খোয়া ভাত রান্না করব। আমরা ছোটবেলায় শীতকালে অনেক খোয়া ভাত করতাম, সব বাচ্চারা একসাথে মিলে, কারো বাসা থেকে চাল, কারো বাসা থেকে ডাল, কারো বাসা থেকে সবজি, এরকম মিক্স করে এনে আমরা সবাই একসাথে রান্না করতাম এবং খেতাম। সেটা যে এত বেশি আনন্দ লাগতো আসলে বলার মতো না। এখন তো আমাদের শহরে বাইরে রান্না করার কোনো সুবিধা নেই, সেজন্য আমরা ব্যালকনির একটা কর্নারে চুলা বসিয়ে রান্না করে নিচ্ছি। আজকে আমি বাসায় যা যা সবজি রয়েছে সবগুলো মিক্স করে অল্প মাংস দিয়ে আজকে খিচুড়িটা রান্না করেছি। চুলায় রান্না করার কারণে খিচুড়িটা এত বেশি মজা হয়েছে মাশাআল্লাহ। আর রান্না করার সাথে সাথে গরম গরম সবাই খিচুড়িটা খেয়েছিল, সেই জন্য স্বাদটা আরও বেশি ভালো লাগছিল। আজকে আমাদের গ্যাস ছিল না, মাটির চুলা রান্না করা হয়েছে, আর আমরা অনেকদিন ধরে চাচ্ছিলাম ফোয়া ভাত করবো। সব কিছু একসাথে হয়ে গিয়েছে। রান্না করার পর খিচুড়িগুলো আমি প্লেটে ভোলে বেড়ে নিয়েছি। এরপর সামনের রুমে একটা কাপড় বিছিয়ে সবাই নিচে বসে খাচ্ছি। এগুলাও একটা অন্যরকম আনন্দ। আসলে আমরা সবসময় ডাইনিং টেবিলে খেয়ে থাকি আর গ্যাসের চুলায় রান্না করে থাকি, সেরকম যখন আমরা রেগুলারলি খেয়ে থাকি আমাদের মধ্যে একটা গেমে চলে আসে। সেখান থেকে বের হয়ে যখন আমরা ভিন্নভাবে কিছু করি আসলে অনেক ভালো লাগা কাজ করে। এই তো এখন বাসার সব বড় ছোট সদস্য আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম। এই তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার আজকের ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।